হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা এই ডিজাইন দুইটা ট্রাই করব। এই ডিজাইন দুইটা তোমাদেরকে দেওয়া হয়েছিল, তোমরা এই দুইটা ডিজাইন করতে পারো নাই, সমস্যা ফেস করছো। তো দুইটা ডিজাইন তো এখন দেখানো হবে। তো চলো আমরা প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করি, ব্লেসড। এটা লেখাটা কি? ব্লেসড। আমাদের টাইপোগ্রাফি ডিজাইন বা যে কোনো ডিজাইনের ক্ষেত্রেই আমরা কি বলছি, আমরা যেহেতু টি শার্ট ডিজাইন করতেছি, আমাদের প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রেই ফার্স্টে আমাদের কি করতে হবে, এইখানের যে ডিজাইনের মধ্যে যেই লেখাটা, এই লেখাটাকে আমাদের নিতে হবে। তো লেখাটা নেওয়ার জন্য আমি টেক্সট টুল বা টাইপ টুল দ্বারা আমি লিখে নিলাম এটা ব্লেসড, আর এটা আমি ক্যাপস লক দিয়ে দিলাম। তো আমাদের এখন কি ফন্ট সিলেক্ট করতে হবে, ফন্ট, তাই না? তো এটা কী ফন্ট হইতে পারে? এটা আমার মনে হয় ইম্প্যাক্ট ফন্ট। ইম্প্যাক্ট, হ্যাঁ, এটা হয়েছে ইম্প্যাক্ট ফন্ট। তো আমরা এই ফন্টটাকে একটা রাখলাম, আর এটাকে আমি কি ক্রিয়েট আউটলাইন করে ফেলি। তো এটা কীভাবে করতে হবে, তা করার জন্য আমি ডিজাইনটা করব। এখন দেখো সবাই মনোযোগ দিয়া। তো এটা আমি আর্টবোর্ডের মিডলে রাখলাম। এখন এই যে ব্লেসড লেখাটার উপরে আমাদের কি আবার ব্লেসড আছে, কাটা কাটা ব্লেসড আছে, তাই না? তো আমি এইখানে অর্ধেক অর্ধেক এতটুকু দিয়ে দিলাম উপরে। তারপর নিচেও সেমভাবে যাবে। যদি আমি নিচেও এতটুকু দিয়ে দিই, ধরো আমি নিচেও দিয়ে দিলাম, উপরেও দিয়ে দিলাম, তাই না? তো এখন তুমি টাইপিং করো। আমি নিচেও দিয়ে দিছি, এখন উপরেও দিয়ে দিছি। আর বাকি আছে কোথায়? এটার উপরে আরেকটা আছে কিন্তু, তাই না? তো এটা দেওয়ার জন্য এটা দিয়ে দিলাম। আবার এইটারও নিচে আছে, তো দিয়ে দিলাম। তারপর এইটার উপরে আরেকটা আছে, এটার নিচে আরেকটা আছে। তো এইভাবে করে আমাদের কি সবগুলো আমি প্লেস করছি, কিন্তু এখানে বোঝা মুশকিল যে কোনটা আমাদের আসল, তাই না? তো আসলটা আমি প্রথম যেটা আমি ধরছি, আমার মনে হয় এইটাই আসলে। আমি এটাকে হলুদ করে দেই, আমি তারপরের উপরের গুলারে রেড করে দেই, একেবারে উপরের গুলা একেবারে শেষে যেগুলো দিছি এগুলাকে আমি ধরো এই কালার করে দিলাম। এটাকে কন্ট্রোল, আমি এটা পিছনে পাঠিয়ে দিলাম, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়া। এইটা হবে আবার কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, কিন্তু কন্ট্রোল এক ঘর উপরে হবে, ওখানে ডাবল, তো এই জন্য ওইটা ভালোভাবে বোঝা যাইতেছে না। যাই হোক, এটা এভাবে থাক, সমস্যা নাই। তো আমাদের কি কাটাকাটি করতে হবে। তো আমাদের মাঝখানেরটা কাটা যাবে না, মাঝখানেরটা যা আছে তাই থাকবে। এখন আমাদের মাঝখানেরটাকে অফসেট পাথ নিতে হবে। পাথ, অফসেট পাথ, প্রিভিউ, 10 পিক্সেল আছে, আমি 10 পিক্সেলই নিলাম। কন্ট্রোল এক্স। তো কন্ট্রোল এক্স দেওয়ার পর এইখানে দুইটাকে একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই, কন্ট্রোল এফ দিই উপরে, এবং এই দুইটাকে ধইরা এইখান থেকে শেপ বিল্ডারটা নিয়ে আমি কাইটা দেই। এই কাজটা শেপ বিল্ডার দিয়েও করা যায়, আবার কি দিয়ে করা যায়, ধরো আমি যদি শেপ বিল্ডার দিয়ে না কইরা যদি আমি এইখান থেকে মাইনাস দিয়ে করি তাও হয়ে যাবে, ঠিক আছে না? হয়ে গেছে। কিন্তু এই যে মাঝখানে ভিতরে যেগুলো আছে এগুলো আমার একটু কাটাকাটি করতে হবে। এই যে এগুলার আমি কীভাবে কাটবো, এটাকে আমি ইরেজ টুল দিয়ে মুইসা দিব। আর এটার মধ্যে কি আছে? নাইকা, মানে কি ও মুইসা দিছে। কীভাবে মুছছে? এই ইরেজ টুলে যাব, ইরেজ টুলে যে আমি এখান থেকে আল্ট্রা চাপ দিয়া দেন এই পর্যন্ত মুইসা দিলাম, যাতে ভিতরে কোনো কিছু কি না থাকে। এইটারও আমি এই কোনাটারও মুইসা দিই, এই যেন একটু কোনা আসছে এটাও মুইসা দিই। আর কোনো সমস্যা আছে নিচের দিক দিয়া? নাই, আর কোনো সমস্যা নাই। তো আমাদের কি এক পার্ট হয়ে গেল, তাই না? এখন এই এই যে এটা কন্ট্রোল জেড দিয়া, কন্ট্রোল শিফট জেড গ্রুপ করে ফেলি একটা, নাইলে ধরা যাইতেছে না। আমি এই যে গ্রুপ করে ফেলছি, এখন ঠিক আছে। এখন এইটারে আবার অবজেক্ট পাথ করতে হইব, অবজেক্ট থেকে অফসেট পাথ করতে হইব। পাথ, অফসেট পাথ, একই কন্ট্রোল এক্স। এখন এই যে নিচের যে কালোটা এইটারে
গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। এখন এটা তো গ্রুপ হয়েছে, কন্ট্রোল এফ যেটা আমার একটু আগে ছিল, কন্ট্রোল ডাব্লু সরি কন্ট্রোল 8 দিয়ে দিই, তাহলে এটা কম্পাউন্ড পাথ হয়ে যাইব। কন্ট্রোল 8 মানে কম্পাউন্ড পাথ। তো এখন আমি যদি এই মানে এই নিচের যে কালোটাকেও সিলেক্ট কইরা, এখন আমি যদি আবার পাথ ফাইন্ডারে আমি এই যে আমার পাথ ফাইন্ডার কিন্তু এখানে আছে তাই না, বা আমি এটাও বাইর করে নিতে পারি, আমি এখান থেকেই করতেছি, আল্ট্রা চাপ দিয়া পরে এক্সপ্যান্ড করে দিলাম, হয়ে গেছে। তো এখন আমাদের দেখতে হবে যে কোথায় কোথায় এগুলো আছে, ভিতরে ভিতরে আছে। তো এই যে ভিতরে আছে না, এগুলারে ইরেজ টুল দিয়া আগের মতো মুছা দিতে হবে। ইরেজ টুল দিয়ে কীভাবে মুছবো, আল্টাই চাপ দিয়ে যদি আমি দিই তাহলে ইরেজ টুলটা এরকমভাবে সমানভাবে আসবে। তো এইটাও মুছা দিতে হবে, ঠিক আছে না? কোনো কোনাকানি আছে, আমাদের একটু কর্নারগুলো দেখতে হবে যে কর্নারগুলোতে সমস্যা আছে কিনা দেখি। হ্যাঁ, আপাতত এখানে কোনো সমস্যা নাই, আমাদের কি ডিজাইন হয়ে গেছে না। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এখন এইটারে আবার যেটাকে গ্রুপ করছি এইটারে আবার অফসেট পাথ করতে হবে, পাথ অফসেট পাথ প্রিভিউ 10 দিলাম, কন্ট্রোল এক্স দিলাম, এটাকে সিলেক্ট করলাম আর নিচের অরেঞ্জটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে নিয়ে আসলাম, কন্ট্রোল এফ দিয়ে আমার যেটা কপি করা ছিল ওইটা কাট করা ছিল ওইটা আমি ফন্টে পেস্ট করে দিলাম। এটারে আমি কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পার্ট করে ফেললাম। এখন এই নিচেরটারে ধইরা আর পাথ ফাইন্ডারের আল্ট্রা চাপ দিয়া এখন এক্সপ্যান্ড করে দিলাম। এখন আবার আমাদের ইরেজ টুলে যাইয়া এইখান থেকে এটাকে ইরেজ করে ফেলি, হচ্ছে না? কোনো জায়গায় কোনো সমস্যা আছে নাই? ঠিক। এখন কি আমাদের ডিজাইনের কালার বসাইতে হবে, তাই না? তো ডিজাইনের কালার আমরা চলো বসাই। ধরো এটা কি ইয়েলো কালার, আর এইটার মধ্যে হবে গ্রেডিয়েন্ট। তো আমরা একটা কাজ করতে পারি, এইটা আনগ্রুপ করে ফেলি, এটারও আনগ্রুপ করে ফেলি, মানে এই কয়টা হবে গ্রুপ, এই কয়টা হবে গ্রুপ, এই কয়টা হবে গ্রুপ, আর এটা তো গ্রুপ বোধহয় আছেই। আবার সেমভাবে, কারণ এগুলার এক একটার এক এক কালার দিতে হবে, এই জন্য আমি গ্রুপ করে ফেলে কালার দিতে আমার ভালো হবে আর কি। তো এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে ওরা, ঠিক আছে? একটা গ্রেডিয়েন্ট কালার, এরকম গ্রেডিয়েন্ট কালার আমরা নাও পাইতে পারি। আচ্ছা, এখন আমরা তাহলে এই ডিজাইনটাকে কালার দিতে হবে। এই ডিজাইনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, গ্রেডিয়েন্ট কালার। তো এই কালারটা গ্রেডিয়েন্ট কালার আমরা তো একবারে হুবহুভাবে পাবো না, তাই না? তো এই গ্রেডিয়েন্ট কালারটা কীভাবে করতে পারি? তো গ্রেডিয়েন্ট কালারটা হুবহু যেহেতু পাবো না, আমরা যদি একটু আসি গ্রেডিয়েন্ট কালার লেখা সার্চ দিই, ইমেজ। এই গ্রেডিয়েন্ট কালার আসলে ইমেজ থেকে নিয়েও লাভ হবে না, আমাদের গ্রেডিয়েন্ট কালারের প্যালেট নামাইতে হবে। কোথা থেকে? আমরা ফ্রি পিক থেকে নামাইতে পারি। যেমন ফ্রি পিকে যদি যাই, এটা কি হবে, ইয়েলো কালার গ্রেডিয়েন্ট বা ইয়েলো গ্রেডিয়েন্ট, দেখি কি আসে। আচ্ছা, ইয়েলোর সাথে আরও কিছু অ্যাড করতে হবে, কারণ কি রেড ইয়েলো গ্রিন, রেড ইয়েলো গ্রিন গ্রেডিয়েন্ট লেখা, এরকম কালারগুলো আসতেছে, তাই না? তো এখন আমরা একুরেট কালারটা পাচ্ছি না, একুরেট কালারটা কি পাচ্ছি না। তো এই কালারটাকে আমাদের তাহলে আমরা বানায় ফেলি। চলো, এই কালারটা যেহেতু আমরা একুরেট পাচ্ছি না, এটাকে আমরা বানায় ফেলতে পারি। কীভাবে? আমরা ভাঙ্গেই বানাই শেপ। আমি প্রথমে কয়েকটা ঘর বানাই, এই প্রথমে এইটার কালার দেই যদি এইটা, তারপরের ঘরের কালার যদি দেই আমি এইটা, তারপরের ঘরের কালার যদি আমি দেই এইটা, এবং তারপরেরটায় যদি দেই এইটা, তারপরে হবে ইয়েলো, তারপরে হবে এইখানেরটা,
তারপর হবে এইখানে, তারপর হবে এইখানে, তারপর হবে এইখানে, এখানে, তারপর হবে এই কালারটা নেই, তারপর আমি লাস্টে এই কালারটা দিলাম। এই সবগুলা কালার মিলে আমার কি এই গ্রেডিয়েন্টটা বানাবো। কিভাবে বানাবো? এই পাশে একটা নিলাম, এটা একটু বড় দেই, বড় দিলাম। এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার ফেলতে হবে, এইখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার এটার মধ্যে ফেলি। এখন এইখান থেকে গ্রেডিয়েন্টের এটা ওপেন করি, এটার মধ্যে একটা ক্লিক করি, ডাবল ক্লিক করলে এরকম আসবে। এখান থেকে তো আমি কালার নিতে পারবো না, আমার কি এটা ক্লিক করলাম। এখন আমি যদি আইতে একটা প্রেস করি, মানে আই ড্রপারটা চালু হইলো। এখন যদি আমি এটার উপরে একটা শিফট চাপ দিয়ে একটা ক্লিক করি তাহলে এটা নিবে, আর যদি শিফট চাপ না দিয়ে যদি করি তাহলে এটা নিবে না। আমি তো দেখাইছিলাম গ্রেডিয়েন্টের ক্লাসে, যদি কারো সমস্যা হয় গ্রেডিয়েন্টের ক্লাসটা, কালারের ক্লাসটা আবার ফিরে দেখে নিবা, আমি কিন্তু অনেক দিন আগে দেখাইছিলাম, তাই না? তারপর এইটা শিফট চাপ দিয়ে এইটাই, তারপর এটা শিফট চাপ দিয়ে এইটাই, তারপর এটা শিফট চাপ দিয়ে এইটা, পর এইটা। অথবা আমরা চাইলে এই হলুদ কালার পর্যন্ত রাখতে পারি, এটা আমি ডিলিট করে দিই। এটা ডিলিট করার জন্য এইখানে সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করবা, ডিলিট হয়ে যাব। তো আমি চাইতেছি আলাদা আলাদাই করতে। এখানে এটা কত হবে? এটা হবে যে আমার 0-তে থাকবে, এটা থাকবে যদি 25-এ থাকে, এন্টার, এটা থাকবে 50, না এটা তাইলে ইচ্ছে রাখতে হবে কিসে? 33-এ। এটা রাখতে হবে 33-33-এ কত হয়? 66। কারণ 3-33-এ হয় 99, 100, এই জায়গায় একটু বেশি, ওইটা সমস্যা নাই। ঠিক আছে, ধরো আমাদের গ্রেডিয়েন্টটা হয়ে গেল, তাই না? এই গ্রেডিয়েন্টটা আমি মূলত এই উপরের এই তিনটার মধ্যে দিতে পারি, আর এই কালারটা মূলত আমরা এখান থেকে এই কালারটারই দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ব্লেস্টের কালার, তাহলে আমার কি উপরের কালারটুকু আমাদের হয়ে গেল না? এই উপরের কালারটারে গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য উপরের এই তিনটাকে আমাদের Ctrl+8 করতে হবে, কম্পাউন্ড পাথ, তাহলে গ্রেডিয়েন্টটা দিলে বসবে। এখন এই যে দেখো গ্রেডিয়েন্টটা না এক সাইড হয়ে গেছে, এটার কি করতে পারি? সিলেক্ট থাকা অবস্থায় এইখান থেকে যদি আমি এইভাবে দিই, এটা এইভাবে উল্টো হয়ে যায়, তাই না? আর এইখান থেকে যদি আমি এখানে 90% দেই তাহলে এটা এরকম হবে। এটা আবার উল্টে দিলাম, এই যে দেখো মিলে গেছে না? হয়েছে কালার। তো তারপর আবার এইটাকেও আমি Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করে দিলাম। তো এটার কালার কীভাবে বানাইতে হবে? এটা বানানোর জন্য আবার আই ড্রপার দিয়া শিফট চাপ দিয়ে এখানে একটা ক্লিক, শিফট চাপ দিয়া এখানে একটা ক্লিক, শিফট চাপ দিয়ে এখানে একটা ক্লিক, ধরো এই যে হয়ে গেছে, তাই না? তো এটারে দিতে হবে 66 আছে, এটা হইলো 33 আছে, ঠিক আছে। তাহলে আমাদের কি এইটার কালারের হয়ে গেল। তো এইটা, এই কালারটা কি আমি এটা নিছি? ঠিক আছে, তো আমাদের কি গ্রেডিয়েন্ট হয়ে গেছে, তাই না? এই কালারটায় কি সমস্যা আছে কোনো? আচ্ছা যাই হোক, আমাদের কি গ্রেডিয়েন্ট হয়ে গেছে না? এখন এটাকে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এই গ্রেডিয়েন্ট থেকে নিয়ে নিলাম কালারটা। তো দেখো সেই আগের মতন মানে বেঁকা হয়ে গেছে। কি করব? এখানে 90 ডিগ্রি দিয়ে দিব, আর এইখানে এটা উল্টে দিলাম, এই যে এখন দেখো হয়ে গেছে না আমাদের এটা। কিন্তু এখানে একটু হলুদটা বেশি হইতেছে, তো আমাদের এখানে কম হয়ে গেছে হলুদ। তো এটাকে বানানোর জন্য এই হলুদটার এটার মধ্যে ডাবল ক্লিক কইরা এইখানে যদি যাই, বা আমরা এই কালারটারে হলুদ একটু বাড়াইয়া দিই। এই কালারটা যেহেতু এটা একটু হলদে কালার হইতে হবে, আর একটু বাড়াই দিলাম। দেখো এখন কি হয়েছে না? আমাদের কি ডিজাইন কমপ্লিট। কালার যদি কালারের আরও কালেকশন করতে হয়, আরও আস্তে আস্তে আমরা দেখে কালেকশন করতে পারবো। যেমন এইখানে মনে হয় আমার এইখানে এটা বেশি দেওয়া ভালো।
তাহলে সিরিয়াল ওয়াইজ দিয়ে আসা যায়। এইটারে মুছা দিলেই হবে, ডিলিট। এই কয়টা থাকলেই হবে, 66। আমার কাছে মনে হইতেছে এইটারে আরও একটু কালার দেওয়া লাগবে। এই জন্য আমি করব কি, এইখান থেকে এই কালারটার মধ্যে যে এটাকে আর একটু হলুদ বাড়ায় দেব। ওকে, আমার কাছে মনে হয় এখন হয়তো বেটার হবে। এটা হলুদ, এটা হলো হলুদের নিচে, শিপ চাপ দিয়ে ক্লিক করলাম। হ্যাঁ দেখো এখন আমাদের কি ডিজাইনটা কি হয়ে গেছে না, কমপ্লিট। ডিজাইনে আর কোনো সমস্যা আছে? কালার কীভাবে দিতে হয় বুঝতে পারলাম তো। এইটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। এটা দেখো ডিজাইনটা একটু লম্বা টাইপের, আমাদেরটা একটু লম্বা কম হয়েছে, তো এই ক্ষেত্রে এটা এইভাবে চাপায়া দিলে এটা লম্বাটে হয়ে যাইব। ঠিক আছে, চাপানো নিয়ম নাই, তারপরেও ডিজাইনের সৌন্দর্যের জন্য তোমরা মাঝে মধ্যে চাইলে চাপাইতে পারো, কিন্তু ডিজাইনটা দেখতে হবে, ডিজাইন কি সুন্দরটা কি চলে যাইতেছে কিনা। যে যদি সুন্দর না হয় ডিজাইন, তাহলে তো ডিজাইন করে লাভ নাই। আর এটাকে আমাদের কি কালো ব্যাকগ্রাউন্ডে রাখলে ডিজাইনটা ফুটবে। ঠিক আছে, ঠিক আছে না ডিজাইন। তো এই ডিজাইনটা কীভাবে করতে হয় তা আমরা বুঝতে পারলাম। এখন চলো আমরা এই যে ড্রপ লেখার এই ডিজাইনটা শিখি। ড্রপ কি বলছে, ড্রপ। এই ডিজাইনটি এখানে থাক, আমি এটাকে করি। তো ড্রপ লেখাটাকে লিখতে পারলেই তো আমাদের তো বিং ব্ল্যাক ইজ, এটা তো আমরা বর্ডার দিয়ে এটা লিখতেই পারবো, তাই না। ড্রপ লেখাটা দেখলে আমাদের হয়ে যাচ্ছে, তো ড্রপ দিয়েই শুরু করি। রিও পি ড্রপ। তো এখন ফন্ট চেঞ্জ করতে হবে। এইখানে সম্ভবত আমার কিছু ফন্ট আছে, ওইখান থেকে একটা পাওয়া যাবে। হ্যাঁ এই না, একেবারে গোল। এই লেটো ফন্টটা দিলে মোটামুটি মনসিরাটে, হ্যাঁ মনসিরাত দিয়েই করা। এটা একটু বাড়ায় দিতে হবে হাইটটা, যাতে একটু লম্বাটে টাইপের হয়। 5। হ্যাঁ এখন ঠিক মতো আছে। তো এখন আমরা যদি এই ডিজাইনটাকে মানে এইটাকে যদি করতে, এটা মনে একটু বোল্ড করতে হবে, রেগুলার না দিয়ে একটু বোল্ড কই। বোল্ড এখানে নাই, মিডিয়াম, সেমি বোল্ড, এক্সট্রা বোল্ড দিলে আবার বেশি মোটো হয়ে যায়। বোল্ড দিতে হবে তাই না। মনসিরাত, BOL বোল্ড। এবার বোধহয় ঠিক আছে তাই না। ধরো এইটারে আমি আইডোপা দিই, এটা মাইনা দিলেই আর ওইখানে আর কপি করতে হবে না। তো আমাদের কি ডিজাইনের জন্য ফন্ট নিয়ে ফেলছি, এখন এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেললি। তো একটা জিনিস দেখো, এই ডিটা এটার ভিতর দিয়ে মনে হচ্ছে ডিটা এটা নিচ দিয়ে গেছে তাই না। তো আমাদের এগুলো সবগুলোকে আনগ্রুপ করতে হবে, যেহেতু এই ডিজাইনটা এইরকম। আরেকটা ব্যাপার, এই ডিজাইনটা যে আমি বোল্ড কালার বোল্ড ফন্ট নিলাম, এই জন্য এই ডিজাইনটা কত একটু সমস্যা হবে। তো এটা বোল্ড হবে না, এটা এই রেগুলার ফন্ট এইটাই হবে, মানে ফন্টটা আর একটু বড় হবে। ঠিক আছে, এই যে বড় হবে, কিন্তু রেগুলার ফন্ট যেটা ওইটাই হবে। চাইলে আমরা ডিজাইনের করার পরে আমরা পারলে এইটারে বোল্ড করতে পারবো, অফসেট পাত বাড়াই দিয়া। চলো আমরা এইভাবে দিই, এইভাবেই তো ব্যাপারটা তাই না। আরও একটু লাইগা যাবে এখানে, এইভাবেই তো রাখি নাকি। তারপর যাবে, তারপর এইটাকে ওই পাশে, এটা ওইভাবে রাখতে হবে যাতে কিনা মনে হয় পি এর ভিতরে দিয়ে গেছে তাই না। ঠিক আছে,
আমরা কি এগুলাকে রাখতে পারলাম তো ফন্টগুলা? সবগুলার আমি অ্যালাইন করে দিলাম যাতে কিনা একই সমানে থাকে। তো এক একটার কালার আমি এক এক কালার দিতেছি যাতে কিনা আমার দেখা যায় যে কোনটা নিচ দিয়ে কোনটা গেল। ডিজাইনের যেই কালার এই কালারে আমি এখান থেকে আইডোপার দিয়ে নিয়ে নিতেছি, তাই না? প্রথম একটা জিনিস খেয়াল করো, ডিটা এটা নিচ দিয়া গেছে, তাই না? ডিটা নিচ দিয়েও গেছে আবার উপর দিয়েও গেছে। তো এই ডিজাইনটা কীভাবে যে করব আমরা বুঝতে অসুবিধা হয়। কীভাবে করব ডিজাইনটা? এই ডিজাইনটা করার জন্য আমি যদি একটা সিম্পল মেথড দেখাই একবার সহজে, কি করব, সবগুলোকে সিলেক্ট কইরা অবজেক্ট পাথ অফসেট পাথ, আচ্ছা 2 পিক্সেলই দেই। 2 পিক্সেলে কি হবে? 3 পিক্সেল দিতে হবে। অবজেক্ট পাথ অফসেট পাথ 3 পিক্সেল দেই, তাহলেই হবে। 3 পিক্সেল দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, কন্ট্রোল এফ দিয়া জি গ্রুপ করে দিয়া এটারে আমি এরকম কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটে পিছনে পাঠিয়ে দিলাম। এটারে কি করলাম? পিছনে পাঠিয়ে দিলাম। তো এখন আমি এই সবগুলারে ধরলাম, ধরার পরে এটা কি ডিটার নিচ দিয়ে গেছে, মানে কি ডিটারে কাটতে হইব। কি হবে? শেপ বিল্ডার টুলে যাব। কোথায় শেপ বিল্ডার টুল? কোথায়? এই যে, তাই না? শেপ বিল্ডার টুলে যে আলটার মধ্যে চাপ দিয়া এই যে কাইটা দিলাম, কিন্তু কি হইলো? সবুজটা কাইটা গেল। তো এটা খুব কেয়ারফুলি কাটতে হবে। কী হবে? এই যে লালের এইটা আছে না, যে এইটুকু অংশ কাটতে হইব। আবার এই পাশে আইসা এইটুকু অংশ কাটতে হইব। আবার এই পাশ থেকে এইটুকা, ঠিক আছে? আবার এইটুকাও কাইটা দিতে পারি আমরা। এখন একটা জিনিস খেয়াল করো, এন দিয়ে আবার লালটা কাইটা গেছে, তাই না? এই লালের এতটুকু আবার কাইটা গেছে। তো এটা কেন কাটলো? পিছনের ওইটুকু কাইটা গেছে, তার মানে আমাদের একটু ব্যাকে যাইতে হবে। ডিলেট দিলে ব্যাকে যাইয়া কি করবো জানো? এই যে এইটারে আছে না, আর একটু ই করে দেই, এদিকে আনি, আর তারপর এটারে অ্যালাইন করে দেই। ও না, বেশি হয়ে গেছে। এটা আর একটু ওই দিকে নিতে হবে। তারপরে যদি অ্যালাইন করি, বেশি চলে গেছে। এই যে এখন আমার মনে হইতেছে ঠিক মতো আছে। তো এখন এটারে কি করবো জানি? অবজেক্ট থেকে মিডিল অ্যালাইন করে নিলাম। অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ 3 পিক্সেল, ওকে। কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, কন্ট্রোল জি, কালার দিয়ে দেই, ব্লু কালার দিয়ে দেই। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে পাঠিয়ে দিলাম। ব্লু কালার দিলে বোঝা যাইতেছে না, এই কালারটা দিলে বোঝা যাইব। ঠিক আছে? তো এখন এই রেড লালটা কাটতে হইব। এটা কীভাবে কাটবো? ও সেম অবস্থা, আবারও কাইটা দেবো। এটা কাটতে গেলে তো আমাদের এই লালের এইটা এইটুকা শেপও কাইটা দেবো, তাই না? তো এই জন্য কী করবো? এই জন্য আমাদের আরেকটু কন্ট্রোল ব্যাকে যাইতে হবে। আমি উল্টাটা দিছি, যেটা ভাব হবে সেইটা না দিয়া উল্টাটা দিছি। এটা মূলত আমাদের একটু দূরে দিতে হইব, যাতে কিনা দূরে না, এটা কাছে দিই, যাতে কিনা মাঝখান দিয়ে একটু গ্যাপ থাকে। গ্যাপ থাকলে আর এটা ইসে যাইব না, মানে 3 পিক্সেল গ্যাপ থাকতে হইব। আর একটু ধরো এই যে, তা আমার মনে হইতেছে এখন বোধহয় হবে 3 পিক্সেল গ্যাপে। এই যে আমি যদি অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ দেই, এই দেখো 3 পিক্সেল দিলে তাও ধরে নেই। 2 পিক্সেল দিলে, 2 পিক্সেল দিলে আমার কাছে মনে হইতেছে এটা হবে। এই যে মাঝখানে একটু ফাঁকা ফাঁকা দেখা যাইতেছে না, এই ফাঁকা থাকতে হবে। তো
ওকে দিয়া দিলাম নাকি না, আমি আরেকটু জায়গা বাড়াই নিয়ে যাতে কিনা আমার 3 পিক্সেলই যাতে জায়গা হয়। 3 পিক্সেল না দিলে খারাপ দেখা যাবে। অবজেক্ট পাথ অফসেট পাথ 2.5 পিক্সেল দিলে হবে। 2.5 পিক্সেল দিলাম, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। এইখান থেকে কালার দিয়ে দিলাম এইটা, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে পাঠাই দিলাম। এই যে দেখো এখন একটু ফাঁকা আছে তাই না, এই ফাঁকা টুকা যদি না থাকে তাইলে এই উপরের টুকাও কাটে যাইব। তো দেখো আমরা কীভাবে কাটি। এখন সবগুলারে সিলেক্ট কইরা শেপ বিল্ডারে যাইতে হবে। শেপ বিল্ডারটা নিয়ে আল্টার চাপ দিয়া এই যে এই পাশটা আবার জুম কইরা কাজ করবা যাতে ভুল না হয়। এই পাশটা হয়েছে না, হয়ে গেছে, লালটা কাইটা গেছে। এখন এখন এইখানে তো লালটা কাটা হইলো, আর এইখানে কি হবে, সবুজটা কাটা হবে উল্টা। এটা কি হবে, এটা এই যে এতটুকু আছে না মাইনাস করে দিলাম, এতটুকু মাইনাস, আর এইখান থেকে এটা ঠিক আছে। এটা এই পাশ থেকে কাটা দিলে হয়। দেখো এই পাশ থেকে সবুজটা কাটলাম, এই পাশ থেকে কি লালটা কাটলাম, নিচে দিয়ে লাল আর উপরে সবুজ। আর এইখানে সেম, এটা সবুজ আছে তার মানে কালো কাটা গেছে, কালো কাটা। তো কালো কাটা গেলে কেমনে হবে, এটা কালোটা কাটতে গেলে তো কালো, এই যে কালোর এই লাইনটা কাটতে হবে। বুঝতে পারতেছো শাকিল? এটা একটু ক্রিটিক্যাল কিন্তু বুঝলে তার জন্য সহজ। এই যে আবার এই লাইনটা জুম করে দেখতে হইব, জুম করে কি দেখতে হইব যে আমি কোনটা কাটতেছি, কালো কাটি না আবার লাল কাটা ফেলি, এভাবে। ঠিক আছে না? এখন এখন এইখান দিয়ে আবার গ্রিনটা সবুজটা কাটা যাইব। সবুজটা কাটা গেছে, আর এইখানের এইগুলাও কাটা দিই, কর্নারগুলা। এখন আসিয়া পড়ছি পি আর ই এর মধ্যে। পি আর ইতে এইখান দিয়ে কালোটা থাকবে, মানে কি এই কালারটা কাটা যাবে, ই কাটা যাবে এই জায়গায়। ঠিক আছে, ঠিক আছে। কীভাবে কাটলাম বুঝতে পারছো? সবুজের এটা কাটলো কীভাবে, কোনে? আচ্ছা দেখতেছি, দাঁড়াও। এখন এইটা হবে, কালোটা কাটা যাবে এখানে। হয়ে গেছে তাই না? আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি কি হয়ে গেছে। এখন আমি কি করবো জানো, এইখানের এইটাকে সিলেক্ট কইরা কি করব, সিলেক্ট থেকে সেম থেকে ফিল কালার দিয়ে দিলাম, ডিলিট করে দিলাম। দেখো আমাদের কি ডিজাইন হয়ে গেছে। এখন এইটারে সবগুলারে ধরে আনগ্রুপ করতে হইব, সবগুলারে ধরি কন্ট্রোল শিফট জি দিলেই আনগ্রুপ হয়ে যাইব। ওইটা হইতেছে না, মানে এটার ভাঙ্গা ফেলতে হইব। তাইলে ভাঙতে হইলে কি করতে হবে, পাথ ফাইন্ডারে যে ডিভাইড করতে হবে, ডিলিট করে দেই, পি চলে আসছে। আর এইখানটাতেও এইটা ডিলিট করে দিতে হবে, পিটারেও ভাঙতে হবে, তাইলে ডিলিট। ডিলিট এখান দিয়ে আইসা এটা নিচ দিয়ে চলে গেছে, এটা উপর দিয়ে আসছে এইখানে। ওই মাথাটা কাটি নাই তাই না, এটা কইতেছে। এটা এখন কি করতে পারি কত, আমি তো এটা ডিলিট করে দিলাম। এটা কি করা যায়, আমি তো ডিলিট করে দিছি, আবার কেমনে কাটবো, আমি তো ডিলিটই করে দিছি। এটা
পিছে যাবো কেন, আমি এইখান থেকে এটাকে ধইরা পিটাকে ধইরা অবজেক্ট পাথ অবজেক্ট যত দিছিলাম ততই আবার এখানে দিলাম, দিয়া জাস্ট এটাকে সিলেক্ট করলাম ধইরা শেপ বিল্ডার, এখন কি পুরোটাকেই কাটা দিলাম। ওকে গেছে গা, হয়েছে আরই করতে হয়েছে আমাদের। কি এই ডিজাইনটা কমপ্লিট না? এইখানে যে ওদের ওদের ফন্টটা আসলে আমরা যেই ফন্ট ইউজ করছি এই ফন্ট ইউজ করে না, ওদের দেখো পিটা কত লম্বা, তাই না? সম্ভবত পিটা আইনাও বড় করতে পারে, আবার পিটা লম্বা হইতে পারে। ব্যাপারটা বুঝতে পারছো? তো এখন আমরা আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে, তাই না? ওর ডিজাইনটা যেভাবে ঠিক এভাবে আমাদের ডিজাইনটা হয়ে গেছে। তো এই ডিজাইন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? শাকিল বুঝতে পারছো? এখন করতে দিলে করতে পারবা? হ্যাঁ আচ্ছা, তাহলে ভিডিওটা তো বুঝতে পারছো, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলতে পারো, আমি আবার ফিরে একটু বুঝাই দেবো। কোথাও বুঝতে অসুবিধা হইতে অসুবিধা নাই। ভিডিওটা যদি স্লো মোশনে আস্তে আস্তে দেখো, 2-3 বার দেখো, কার কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ।